টপিকটা বাকি আছে, ওই যে একটা নেটওয়ার্ক ডিজাইন করা, ঠিক আছে? সো আমরা হচ্ছে ওই ডিজাইনিংটা শিখবো। সো ওইটা হচ্ছে ফার্স্ট আমি তোমাদের যেটা অলরেডি আগে শিখাইছি সেটা একটু রিক্যাপ করে নিই, কারণ ওই নলেজটা সব জায়গাতে লাগবে, ঠিক আছে? এবং ওইটা হচ্ছে বেসিক নলেজ। তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই করবা, ঠিক আছে? তাহলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। আর এটা মুখস্থর কিছু না, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে? সো খুবই ইজি। সো এটা হচ্ছে তোমাদের সাথে সাথে জিনিসটা বুঝে ফেলবা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা চেনা চেনা লাগে, আমি আগে দেখাইছি না এটা? জি স্যার। হ্যাঁ, আমি জাস্ট এটা রিক্যাপ করব, এরপরে আমরা এই রিলেটেড বিভিন্ন মানে ডিফারেন্ট ওরিয়েন্টেশনের ম্যাথ গুলো করব। তো ফার্স্টে দেখো, তোমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা দিয়ে আছে 10.1.1.0/24, এর মানে হচ্ছে এর সাবনেট মাস্ক এই যে /24, মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই সাবনেট মাস্কটা কি হবে। সাবনেট মাস্কটা কি হবে, যে তোমার 24 বিট 1 আর 8 বিট হচ্ছে 0, যেহেতু IPv4 অ্যাড্রেস হচ্ছে 32 বিটের। তো /24 মানে বোঝাচ্ছে এই যে 24 বিটটা নেটওয়ার্কের। তো আর হচ্ছে তাহলে 32 থেকে 24 বাদ দিলে 8 বিট হয়, সে 8 বিট হচ্ছে হোস্টের জন্য। তো এই কারণে তুমি এখানে দেখবা যে নেটওয়ার্ক অ্যাড্রেসে কি করা হয়েছে, দেখো 24 বিট, 24 বিট 10.1.1, তিনটা অক্টেটে, প্রতিটা অক্টেটে 8 বিট করে থাকে, তাহলে 3 8 24। সো এটা রাখছে, পরে 8টা জিরো, এটা হোস্টের জন্য। ফার্স্ট হোস্ট অ্যাড্রেস কোনটা হবে, এই যে 1, যেহেতু সবগুলো জিরো নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরের সংখ্যাটা কি হবে, এইখানে 1 বাইনারি নাম্বার। সো সেটা হচ্ছে ফার্স্ট হোস্ট। লাস্ট হোস্টটা কি, সবগুলো ওয়ানের আগেরটা, তার মানে এই সবগুলো ওয়ান হবে, শুধু লাস্টেরটা জিরো, কেননা সবগুলো ওয়ান হইলে এটা হচ্ছে ব্রডকাস্টিং অ্যাড্রেস। সবগুলো জিরো হইলে নেটওয়ার্ক অ্যাড্রেস, সবগুলো ওয়ান হলে ব্রডকাস্টিং অ্যাড্রেস। এরপরের সংখ্যাটা হচ্ছে ফার্স্ট হোস্ট, এবং ব্রডকাস্টিং এর আগের সংখ্যাটা হচ্ছে লাস্ট হোস্ট। এটা আমরা শিখছি। এখন নর্মালি তোমার এই আইপি অ্যাড্রেস দেখেই তোমার বুঝে ফেলা উচিত এখানে হোস্ট কয়টা হইতে পারে। তো এখানে /24 মানে 24 বিট নেটওয়ার্কের জন্য, আর তাহলে তোমার এখানে হোস্ট হচ্ছে 8 বিট, 32 - 24। এই কারণে নাম্বার অফ হোস্ট হচ্ছে 2^8 - 2। -2 কেন, একটা হচ্ছে তোমার এই যে 8 বিটের ভিতরে একটা হচ্ছে চলে যাচ্ছে কিসের জন্য, নেটওয়ার্কের জন্য, আর একটা চলে যাচ্ছে ব্রডকাস্টিং এর জন্য, এই কারণে -2। তো এখানে মোট 254টা হোস্ট, সরি। সো এখন নর্মালি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা কিভাবে পাই, নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাওয়ার আমাদের হচ্ছে শর্টকাট ওয়ে আছে। সেটা এই যে, তুমি IPv4 অ্যাড্রেসটা, তোমার যে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে ওইটা তুমি লিখবা টোটাল বাইনারি প্যাটার্নে, সাবনেট মাস্কটা টোটাল লিখবা বাইনারি প্যাটার্নে, তারপরে দুইটা এন্ড করে দিলে যেটা হয় সেটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। যেমন ধরো, দেখো এটা হচ্ছে 24 বিট নেটওয়ার্ক, 8 বিট হচ্ছে তোমার হোস্ট। এই যে এইখানে ঠিক হুবহু যে জিনিসটা আছে, এই যে /24 মানে 24 বিট নেটওয়ার্ক, তাহলে তুমি সাবনেট মাস্ক কিভাবে বানাবা, এটার 24টা ওয়ান দিবা আর 8টা দিবা জিরো, এই যে /24 মানে তার সাবনেট মাস্ক হবে এইটা, ঠিক আছে? /24 এর এই যে 24 বিট হচ্ছে তোমার এই, এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর বাকি এই যে সেকেন্ড বক্সের ভিতরে এটা হচ্ছে হোস্টের জন্য। এখন এই সাবনেট মাস্কটা তুমি এই যে /24 দেখেই বানাই ফেলতে পারবা। সো এটা খুবই ইজি। এই যে এইখানে যেই সংখ্যাটা থাকবে ততগুলো ওয়ান থাকবে সাবনেট মাস্ক শুরু থেকে, তারপরে বাকি যেগুলো থাকবে 32 বিট বুঝতে, সেগুলো সবই হবে জিরো। আর IPv4 অ্যাড্রেস তুমি এখানে বুঝতে পারছো যে দিয়াই দেয়াই এখানে আছে 10.1.1.0। তো ওইটাকে তুমি বাইনারি বিট প্যাটার্ন নিছো, এই যে এটা 10, ঠিক আছে? এই যে 10.1.1, এটা অ্যাকচুয়ালি 192 আছে। সো এইটাকে যদি তুমি মানে ইয়ে করো, এই প্যাটার্নে নিয়ে যাও, এইটা হবে হচ্ছে 192 168 10 10/24, ঠিক আছে? সো সেই IPv4 অ্যাড্রেসটাকে আমরা সাবনেট মাস্ক আর আইপি অ্যাড্রেসে আলাদা আলাদা করলাম। এই যে 192 168 10 10, আর এই /24 থাকার কারণে এই যে 24টা ওয়ান দিছি আর 8টা হচ্ছে জিরো দিছি। এখন এই দুইটা যদি এন্ড করো, এই ওয়ানের সাথে যা এন্ড করবা তাই থাকে, তাই এটা 192 168 10, তিনটা হুবহু সেমই থাকছে। বাট এখানে জিরোর সাথে এন্ড করার কারণে সব জিরো হয়ে গেছে। এইটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন তোমাকে যখন পরীক্ষায় এইরকম একটা আইপি
দিয়ে দেওয়া হবে এবং এইরকম স্ল্যাশ কোন একটা সংখ্যা দিয়ে দেওয়া হবে, তুমি এখান থেকে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বললে সিম্পলি তুমি এই দুটো অ্যান্ড করে ফেলবা, অ্যান্ড করে যা থাকবে ওইটাই নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং এই যে ম্যাথে এখানে যা দেখানো হয়েছে এখানে এইভাবে বের করা একবারে। দেখো /24 মানে 27টা হচ্ছে ওয়ান থাকবে, 5টা হোস্ট থাকবে। এই দেখো 5টা গ্রিন কালারের বিট, এই 5টা হচ্ছে হোস্টের জন্য। সো এখানে দেখো এই 5টাই জিরো যেখানে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরের জিরোর পরে ওয়ান হয়েছে যেটা মানে পরের সংখ্যাটা ইমিডিয়েট পরের সংখ্যা এই 5 বিটের, সেটা হচ্ছে কি ফার্স্ট হোস্ট। সবগুলো ওয়ান হইলে ওইটা হচ্ছে ব্রডকাস্টিং, আর তার আগেরটা হচ্ছে লাস্ট হোস্ট। এবং নাম্বার অফ হোস্ট কয়টা, হোস্টের জন্য যেহেতু 5 বিট ডেডিকেটেডলি রাখা হয়েছে 2^5 - 2। এবং এখানে স্যার এখানে 10 190 হলো স্যার, এটা বুঝলাম না স্যার। কোনটা, স্যার 10.11 স্যার, এটা রূপান্তরিত হলো 192 168, এটা স্যার বুঝলাম না। এটা তো আইপি অ্যাড্রেস, এখানে 10.1.1 এটা তোমার দেয়া থাকবে। 192 এইগুলো যেটা আছে এগুলো হচ্ছে তোমার দেয়া আছে আইপি অ্যাড্রেস, তোমার ডিভাইসের আইপি অ্যাড্রেস। সো এখানে যেভাবে থাকবে তোমাকে সেভাবে করা লাগবে। যেখানে 10.1.1 দেয়া আছে তখন দেখে সেগুলো ইউজ করেই করা, যেখানে তোমার এই যে অন্য কিছু দেয়া আছে সেখানে এটা ইউজ করেই করা। সো এই আইপি অ্যাড্রেস তোমার দেয়া থাকবে, সো এটা নিয়ে তোমার নিজে নিজে করা লাগবে না। ওই আইপি অ্যাড্রেস আর এই সাবনেট মাস্কিং থেকে তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবা, এবং তারপরে তুমি ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্টিং অ্যাড্রেস এগুলো বের করবা। ফাইনালি কয়টা হোস্ট হইতে পারে এটা বের করবা। বুঝতে পারছো? জি স্যার। এখন এখানে তোমাকে হচ্ছে এখানে মানে ঘুরাই আর একটা কোশ্চেন হইতে পারে, যেটা হচ্ছে এখানে নাম তোমার হচ্ছে কয় বিট হচ্ছে এখানে হোস্টের জন্য আছে এই যে প্রথমটাতে, স্যার 8 বিট। 8 বিট হোস্টের জন্য, তাহলে নেটওয়ার্কের জন্য কয় বিট আছে? 24 বিট। 24 বিট। এখন আমরা হোস্টের কয়টা হোস্ট আছে এটা আমরা কিভাবে বলতেছি, 2^, হোস্টের যতগুলো বিট সেইটা -2। -2 কেন, এই যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এর ব্রডকাস্টিং এর জন্য দুইটা আমাদের আমরা হোস্টিং এর জন্য ইউজ করতে পারি না, তো এই কারণে -2। এখন যদি তোমাকে বলা হয় এটা কতটা নেটওয়ার্ক আছে এখানে, তাইলে হবে 2^24টা। ঠিক আছে, কেননা 24টা বিট আমি নেটওয়ার্কের জন্য রাখছি, তাহলে এখানে কতগুলো নেটওয়ার্ক হইতে পারে, সেটা হবে 2^24। এবং প্রতিটা নেটওয়ার্কে তখন সেটার নাম হচ্ছে সাবনেট। ঠিক আছে, সেগুলোকে এক একটা সাবনেট বলে, মানে একটা নেটওয়ার্কের আন্ডারে তুমি সাব নেটওয়ার্ক ক্রিয়েট যখন করবা, এবং তুমি এই যে নেটওয়ার্কটা যে আইপি অ্যাড্রেসে যেই সাবনেট মাস্ক তোমার দেওয়া হয়েছে এই নেটওয়ার্কের আন্ডারে তোমার হোস্ট আছে 8 বিটের, নেটওয়ার্ক আছে 24 বিটের, তার মানে তুমি এখান থেকে কতগুলো সাবনেট বানাইতে পারবা, 2^24টা সাবনেট বানাইতে পারবা। আর হোস্ট প্রতিটা সাবনেটে হোস্ট কয়টা থাকবে, 2^8 - 2টা। সো এটাই হচ্ছে তোমার সাবনেটের সংখ্যা আর হোস্টের সংখ্যা, এটা হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখন এই এই পর্যন্ত যা বললাম, কারোর কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আমাকে এখন বলো। কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে? হ্যাঁ, না স্যার। আচ্ছা। সো সাবনেট কি জিনিস এটা বুঝছো তাহলে? সাবনেট, জি স্যার। জি স্যার। আচ্ছা। তো তাহলে আমি এখন আমাদের অরিজিনাল পড়ায় ফিরে যাই। তোমাদের আমি একটা লিংক দিয়ে দিব, এই লিংকে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন আকারে দেয়া আছে এবং সেখানে তোমাদের অ্যান্সারও কোয়েশ্চেন আকারে আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এই দেখো কমেন্ট বক্সে, এটা সেভ করে রাখো। এটা হচ্ছে সেভ করে রাখো, এখানে কোয়েশ্চেন আকারে সবকিছু আছে এবং তার অ্যান্সার গুলো দেয়া আছে। সো আমি তোমাদের এখান থেকেই দেখাবো, এখানে অল পসিবল কোয়েশ্চেন এখানে জেনারেট করা আছে। সো এটা তোমাদের জন্য হ্যান্ড নোট হিসাবে খুবই কাজে দিবে, যেটা হচ্ছে তোমার নিজে আর খাতায় তোলার দরকার নাই, জাস্ট এখানে দেখে দেখে তুমি বুঝবা, দ্যাটস ইট। সো এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, আমরা একে একে দেখবো, তাহলেই তোমাদের কাছে এই জিনিসটা পুরা একদম মানে নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন, এই যে এই এইগুলো হচ্ছে কোয়েশ্চেন সব, এই যে 2 নাম্বার কোয়েশ্চেন, এই যে 3 নাম্বার কোয়েশ্চেন, এই নিচে এগুলো হচ্ছে আনসার।
সো মেইনলি আমরা এক নম্বর কোশ্চেনে দেখি, ঠিক আছে। তো এক নম্বর কোশ্চেনে বলতেছে যে ইউ হ্যাভ বিন অ্যালোকেটেড এ ক্লাস এ নেটওয়ার্ক। ক্লাস এ নেটওয়ার্ক মানে হচ্ছে তোমার ওখানে হচ্ছে তোমার 8 বিট নেটওয়ার্কের জন্য, আর 16 বিট হচ্ছে তোমার, সরি 24 বিট হচ্ছে হোস্টিং এর জন্য। এখন আমরা তোমাদের যদি মনে না থাকে, এই স্লাইডে আমি তোমাদের দিয়ে দিছিলাম, এই যে স্লাইডে দেখো, এই যে ক্লাস এ হচ্ছে 8 বিট নেটওয়ার্ক আর 24 বিট হচ্ছে হোস্ট, ক্লাস বি হচ্ছে 16 বিট নেটওয়ার্ক 16 বিট হোস্ট, ক্লাস সি হচ্ছে 24 বিট নেটওয়ার্ক আর 8 বিট হোস্ট। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সো এটা 8 16 24 ABC, ঠিক আছে, এইভাবে মনে রাখলে হবে। এ তে 8, বি তে 16, সি তে 24, এই এই 8 16 24 হচ্ছে নেটওয়ার্ক বিটের জন্য। এটা চলে গেল। এখন আমরা আবার ওখানে ফিরে যাই। তো এখানে বলতেছে তোমাকে একটা ক্লাস এ নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তার মানে আইপি অ্যাড্রেসটা ক্লাস এর, এবং ক্লাস এ বলার সাথে সাথে তোমার মাথায় এইটা চলে আসতে হবে, তার মানে এর সাবনেট মাস্ক যেটা, সেটা হচ্ছে ক্লাস এর এখানে 8 বিট হচ্ছে নেটওয়ার্ক আর 24 বিট হোস্ট। তার মানে তোমাকে বুঝতে হবে বাই ডিফল্ট এটা মানে এখানে তোমার 8 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য আছে আর 24 বিট আছে তোমার হচ্ছে হোস্টের জন্য। এখন বলতেছে ইউ নিড টু ক্রিয়েট অ্যাট লিস্ট 20 নেটওয়ার্কস। তোমাকে 20টা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে এবং প্রতিটা নেটওয়ার্ক সর্বোচ্চ 160টা করে হোস্ট কি করবে, সাপোর্ট করবে, ঠিক আছে। এখন বলতেছে যে এই যে ফলোইং দুইটা হচ্ছে ইয়ে দিয়ে সাবনেট মাস দেয়া হয়েছে, বলতেছে এই দুইটা সাবনেট মাস দিয়ে আমার এই ক্রাইটেরিয়া কি ফুলফিল হবে, মানে তোমার কাছে জাস্টিফিকেশন চাচ্ছে যে আমি যদি এই দুইটা সাবনেট মাস্ক চুজ করি তাহলে কি আমি এই যে 20টা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো এবং প্রতিটা নেটওয়ার্কে সর্বোচ্চ 160টা হোস্ট আমার লাগবে, এটা কি আমি ফুলফিল করতে পারবো এই ক্রাইটেরিয়াটা, ঠিক আছে। তোমাকে একটা কোশ্চেন থ্রো করে দিছে। এখন আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখবো যে আসলে এটা পসিবল কিনা এই দুইটা তোমার সাবনেট মাস্ক দিয়ে। তাহলে আমরা এই দুইটা সাবনেট মাস্ক দেখে কি পাই, একে একে দেখি। এই সাবনেট মাস্কের দিকে তাকাইলে এটা কিন্তু সাবনেট মাস্ক, মাথায় রাখো। সাবনেট মাস্ক যখনই বলে, সাবনেট মাস্ক থেকে আমরা জাস্ট কি কি তথ্য পাই, কয় বিট নেটওয়ার্কের জন্য, কয় বিট হোস্টের জন্য, দ্যাটস ইট, আর কোনো তথ্য না। এখন এই প্রথম সাবনেট মাস্কটা তাকালে আমরা বুঝতে পারছি 255 মানে সবগুলো ওয়ান। এখন এখানে তাহলে 16টা ওয়ান আছে আর 16টা জিরো আছে, তার মানে 16 বিট নেটওয়ার্কের জন্য রাখা হয়েছে আর 16 বিট হচ্ছে হোস্টের জন্য রাখা হয়েছে। এখন এই যে এখানে দেখো যে এই এটা তো ক্লাস এর নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না। এখন ক্লাস এ তে অলরেডি 8 বিট নেটওয়ার্কের জন্য ফিক্স রাখা লাগে, ঠিক আছে। এখন এই যে তোমার দেখো যে মাস্ক 255 255 00, এইটাতে হচ্ছে তোমার 8 বিট সাবনেটের জন্য হচ্ছে, কেন হচ্ছে, এটা তো 8 বিট ফিক্সড। এই যে এখানে দেখো প্রথম 8 বিট রাখাই লাগবে ক্লাস এ তে থাকার জন্য, নেটওয়ার্কের জন্য, তাহলে এক্সট্রা এখানে এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। এক্সটেন্ড করা হয়েছে 8 বিট, তাহলে 16 - 8 = 8, ঠিক আছে। সো আমার হচ্ছে 8 বিট নেটওয়ার্কের জন্য রাখাই লাগবে। সো এখানে যে সাবনেট মাস্কটা দেওয়া হয়েছে এখানে 16 বিট নেটওয়ার্কের জন্য আছে, তার মানে এক্সট্রা নেটওয়ার্কের জন্য কয় বিট দেওয়া হয়েছে, 8 বিট। সেই 8 বিট দিয়ে আমি এই সাবনেটটা তৈরি করব। সেই 8 বিট দিয়ে আমার কয়টা সাবনেট হবে, 2^8, 256টা। এটা মোর দ্যান এনাফ, আমার বলছে 20টা বানাইলেই হবে, বাট আমি 256টা পাচ্ছি। সো এইটা ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে। এবার এখানে হোস্ট কয়টা আছে, 16 বিট, তাহলে 16 বিটে হোস্ট কয়টা হবে, এই যে দেখো 16 বিট শুড অ্যাকোমোডেট 2^16, মানে 64,000 হোস্ট। এখান থেকে অ্যাকচুয়ালি 2 বাদ যাবে, প্রতিটা 64,000 হোস্ট এখানে পাচ্ছি, তার মানে এইটাও ফুলফিল হচ্ছে, ঠিক আছে। এখন এই ক্রাইটেরিয়ার উপর বেস করে তোমরা এই পরেরটা নিজে একটু ট্রাই করো, তারপর আমি এটা তোমাদের আবার বুঝাবো। তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি। এটা হচ্ছে তোমরা এই যে এইটা যেভাবে করছে এইভাবে জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করো, তারপরে এটা তোমাদের আমরা বুঝাবো। এখান থেকে দেখো না, অ্যান্সারটা দেখো না, নিজে করো, ঠিক আছে। সো আমি আমি হচ্ছে ইয়ে করে রাখছি এই এই তোমাদের তো আমি এটা কি বলে এটা কমেন্টে দিয়ে দিই এবং শেয়ারিংটা অফ করি, এখানে করো। আমি জাস্ট 2 মিনিট টাইম দিলাম, এই সাবনেট মাস দিয়ে তুমি কি বুঝো, কয়টা নেটওয়ার্ক সম্ভব আর কয়টা হোস্টিং সম্ভব, এটা তোমরা হচ্ছে বলবা। জাস্ট 2 মিনিট দেখো, তারপরে আমি আবার তোমাদের বুঝাবো।
আচ্ছা, একজন দিছে তৌফিক আহমেদ, সেটা হচ্ছে হোস্ট, হ্যাঁ 2^8 - 2 254টা হোস্ট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ওখানে বলছিল যে প্রতিটা সাবনেটে আমাদের হোস্ট লাগবে ম্যাক্সিমাম 160টা। তো আসলে এইটা ফুলফিল হচ্ছে। এবং এখানে যেটা আরো দেখাইতে হবে, ওখানে আরো বলছিল যে আমার অ্যাটলিস্ট 20টা নেটওয়ার্ক লাগবে, মানে সাব নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে ওখানে সাব নেটওয়ার্ক ধরে নিতে হবে, নেটওয়ার্কের আন্ডারে নেটওয়ার্ক। তো এটা হচ্ছে সাব নেটওয়ার্কের জন্য এখানে টোটাল আমি কয়টা পাবো? প্রথম কথা হচ্ছে এটা ক্লাস এ অ্যাড্রেসিং বলছিল, ঠিক আছে? সবাই শুনতেছো তো? জি স্যার। হচ্ছে ক্লাস এ বলছিল। ক্লাস এ বলার কারণে আমার ক্লাস এ এর জন্য আমার 8টা বিট নেটওয়ার্কের জন্য রেখে দিতে হবে, কেননা এটা ক্লাস এর বৈশিষ্ট্য। ক্লাস এর বৈশিষ্ট্যটা কি, যে প্রথম 8টা বিট নেটওয়ার্কের জন্য থাকবে, এরপরে তুমি যা বাড়াবা ওইটা হচ্ছে সাব নেটওয়ার্কের জন্য বাড়াবা। তো তুমি এখন এখানে দেখো যে আমরা এইটা তোমাদের দেয়া হয়েছে, তো এইটার ক্ষেত্রে এখানে দেখো যে 8টা বিট, এখানে টোটাল 24 বিট নেটওয়ার্কের জন্য আছে। দেখেই বুঝছো যে সবগুলো ওয়ান। এখন কথা হচ্ছে ক্লাস এ বলার কারণে প্রথম 8টা কিন্তু অলরেডি রিজার্ভ রাখা লাগবে। এখানে তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? সাব নেটওয়ার্কের জন্য এখানে তুমি হাত দিতে পারবে না, সাব নেটওয়ার্কে হাত দিলে এইগুলোতে দিতে হবে। তো তার মানে এখানে এ নেটওয়ার্কের জন্য 8 বিট ফিক্স, তাহলে এই 8 আর টোটাল আছে এখানে 24, তাহলে 24 থেকে 8 বাদ দিলে হয় 16। এই 16 বিট তোমার সাব নেটওয়ার্কের জন্য তুমি ইউজ করতে পারবা। তার মানে এখানে তোমার সাব নেটওয়ার্ক হবে কয়টা? 2^16, ঠিক আছে, সাব নেটওয়ার্ক। সো এটা হিউজ, 64,000 প্রায়। তো এটা হচ্ছে তোমার অ্যাটলিস্ট 20টা নেটওয়ার্ক লাগবে, সো এটা দিয়ে কাভার হয়ে যাচ্ছে। আর এখানে একটা অক্টেট জিরো আছে, তার মানে এই এক অক্টেটে 8 বিট থাকে, 8 বিট হচ্ছে হোস্টের জন্য। তাহলে 2^8 - 2, যেটা হচ্ছে 283 দিছে, 254। এটাও আমার এখানে বলতেছে যে প্রতিটা সাব নেটওয়ার্কে 160টা হোস্ট ম্যাক্সিমাম সাপোর্ট করাই লাগবে। তো এখানে অলরেডি ম্যাক্সিমাম সাপোর্ট করতেছে 254টা। তার মানে এই দুইটা সাবনেট মাস্কই আমরা কাজ করবে, এটা অ্যালাউ করবে, সো আমরা এটা পিক করতে পারবো। সো এখানে কোশ্চেনটা ছিল উড দ্য ফলোইং টু সাবনেট মাস্ক ওয়ার্ক? তো আমাদের অ্যান্সার হবে ইয়েস, বোথ অফ দেম ওয়ার্ক, ঠিক আছে। সো এইটাই এখানে তোমাদের এইটাই দেখানো হয়েছে, যে এখানে অলরেডি প্রথমে বলেই দিছে ইয়েস বোথ উড ওয়ার্ক। এরপরে কেন সেটা ওয়ার্কআউট করবে সেটা ব্যাখ্যা দিছে, এবং সেটাও তোমাদের বোঝানো হলো, ঠিক আছে। জাস্ট তুমি এই সাবনেট মাস্ক থেকে তুমি বুঝে ফেলবা যে এখানে সাবনেটের জন্য কয়টা বিট আছে। নর্মালি ক্লাস এ বলার কারণে তোমার একটা তথ্য এখানে সে দিয়ে দিচ্ছে যে 8 বিট তোমার নেটওয়ার্কের জন্য ফিক্স রাখাই লাগবে। তো এখন এখানে দেখো নেটওয়ার্কের জন্য এই সাবনেট মাস্কে রাখা হয়েছে 16 বিট, এখানে 24 বিট। তো এখানে 16 থেকে 8 বাদ দিছে, 8 হয়েছে। তার মানে 2^8টা হবে এখানে সাবনেটওয়ার্কের জন্য। এখানে 16 থেকে 24 থেকে 8 বাদ দিলে থাকে 16, তাহলে 2^16, এখানে হবে 64,000 সাবনেটওয়ার্ক। আর এখানে হোস্ট হবে 2^16, মানে হচ্ছে 64,000, এটা হবে 2^8, এটা হচ্ছে তোমার 256, আর ওই যে প্রতিটা থেকে 2 বাদ দিবা আর কি। সো তোমার এখানে স্টিল এটা কভার করতেছে। সো তার মানে এটা উভয়ে হচ্ছে কাজ করবে। সো কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলো। আচ্ছা, এখানে কারোর মাইক্রোফোন কি অন করা আছে নাকি? একটা ঝিরঝির শব্দ আসতেছে। না স্যার, সবার মাইক্রোফোন তো অফ করা। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে চলে তোমাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিছি, ঠান্ডা মাথায় তোমরা বাসায়ও দেখতে পারবা। আর আমার এই ভিডিওটা এখান থেকে তোমরা তো আবার দেখবা, দেখে আমি কি কি বলতেছি কথাগুলো ভালোভাবে মানে জাস্ট ফলো করলেই হবে, ঠিক আছে। এটা টোটালি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে। মানে বিট মাইনাস করা, তারপর সেটা তোমার 2^, সামথিং এ নেয়া, ঠিক আছে, এইভাবে। দ্বিতীয়টা বলতেছে যে ইউ হ্যাভ বিন অ্যালোকেটেড এ ক্লাস বি নেটওয়ার্ক, মানে তোমার ক্লাস বি নেটওয়ার্ক অ্যালোকেট করা হয়েছে, এবং সেই ক্লাস বি নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো এখান থেকে তুমি ক্লু কি পাইছো, যে এই যে নেটওয়ার্ক দিছে তার 16 বিট নেটওয়ার্কের জন্য ফিক্স রাখাই লাগবে, কেননা ক্লাস বি তে 16 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। এই যে দেখো এন দুইটা ব্লু কালারের, সো 16 বিট। সো এখন হচ্ছে এই ক্লু আমরা পেয়ে গেলাম এখান থেকে। তারপরে বলছে নিড টু ক্রিয়েট 4 সাবনেট ইজ উইথ অ্যারাউন্ড 200 হোস্ট
হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট মাস্ক টু ইউজ টু স্যাটিসফাই দ্য ক্রাইটেরিয়া। তার মানে বলতেছে তোমার ক্লাস বি এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া হয়েছে, তোমাকে 4টা সাবনেট ক্রিয়েট করা লাগবে এবং প্রতিটা সাবনেটে অ্যারাউন্ড 200টা করে হোস্ট থাকবে। তো তোমার হচ্ছে হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট মাস্ক মানে সাবনেট মাস্কটা কি, যেটা হচ্ছে তোমার এই যে ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, সো তোমার হচ্ছে নর্মালি আমরা দেখছি যে এই ক্লাস বির জন্য কি থাকে, 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য থাকে। তো তুমি এটা নর্মালি দেখো যে সাবনেট মাস্ক, তোমার সাবনেটওয়ার্ক বা সাবনেট এটা লাগবে 4টা, অনলি 4টা, আর হোস্ট লাগবে 200টা। ঠিক আছে, সো এখানে দেখো আমরা সাবনেট মাস্ক তাহলে নিলাম এই যে এইটা, যেখানে 24টা নেটওয়ার্কের জন্য আর 8টা হোস্টের জন্য। তো 8টা হোস্টের জন্য তোমরা কি এখানে দেখো যে আমাদের তো নর্মালি বি ক্লাসে 16টা নেটওয়ার্কের জন্য অলরেডি বুক থাকবে। তাইলে সাব নেটওয়ার্ক আমি কোথা থেকে ইউজ করব, এই 24 থেকে 16 বাদ দেবো। এখানে তো 24টা নেটওয়ার্কের জন্য রাখা হয়েছে, এই 24 থেকে আমার যেটা ফিক্সড যে সংখ্যাটা নেটওয়ার্কের জন্য 16 ক্লাস বির, তাহলে 24 মাইনাস 16 হচ্ছে 8। সেই 8টা বিট আমি সাবনেটের জন্য ইউজ করব। আর 8টা বিট দিয়ে সাবনেট কিন্তু কয়টা হবে, 2^8টা। তো এটা মোর দেন এনাফ, 4টা সাবনেটের থেকে অনেক বেশি পাবো। সো এইটা দিয়ে কাভার হচ্ছে। এখন 200টা হোস্ট প্রতিটা সাব নেটওয়ার্কে হচ্ছে নাকি সেটা দেখি। তো প্রতিটা সাব স্যার নেটওয়ার্কের জন্য স্যার একটা কথা বলি, তার সাবনেট মাস্ক আর হোস্টের ভিতর পার্থক্যটা যদি একটু ক্লিয়ার করতেন। সাবনেট হচ্ছে ধরো, সাবনেট জিনিসটা এরকম যে ধরো বিউবিটি একটা আইপি অ্যাড্রেস নিল, ঠিক আছে, সো সে আইপি অ্যাড্রেস নিছে, এখন সে চাচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা একটা রেঞ্জের আইপি দিবে। তো তখন সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, বিবিএ তাদের জন্য আলাদা আলাদা সাব নেটওয়ার্ক ক্রিয়েট করবে। তো নেটওয়ার্ক হচ্ছে মানে বিউবিটির একটা আইপি ফিক্স থাকবে, সেটা হচ্ছে মেইন নেটওয়ার্ক। এরপরে সে যে ডিপার্টমেন্ট গুলোকে বিভিন্ন আইপি অ্যাড্রেস অ্যালোকেট করছে বিভিন্ন রেঞ্জের, একটা ধরো সিএসসি ডিপার্টমেন্টে অনেকগুলো পিসি আছে, তাদের তো অনেকগুলো আইপি অ্যাড্রেস লাগবে, তো তাদের একটা সাব নেটওয়ার্ক ক্রিয়েট করে দিল। ঠিক আছে, তার মানে এখানে ধরো সিএসসি, ট্রিপলি, তারপর টেক্সটাইল, বিবিএ 4টা, এই 4টা ডিপার্টমেন্টের জন্য তার কয়টা সাব নেটওয়ার্ক লাগবে, 4টা। তো সেই কারণে সে কি করবে যে নেটওয়ার্ক, তার যেই আইপি অ্যাড্রেস আছে যেই ক্লাসের যতগুলো ফিক্স নেটওয়ার্কের জন্য আছে, যে তার নেটওয়ার্ক ধরো ক্লাস বির বিউবিটির, তাহলে বির জন্য 16 বিট নেটওয়ার্কের জন্য ফিক্স থাকবে। তো সে কি করবে, এই 16 বিট তো সে ফিক্সই রাখবে নেটওয়ার্কের জন্য, সাব নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য সে তার এই পরবর্তী বিট গুলো ইউজ করবে। যেমন এখানে যেই সাবনেট মাস্কটা ইউজ করা হয়েছে, এখানে কিন্তু 24 বিট নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে। এটা কেন করা হলো, ক্লাস বি তে এই সাবনেট মাস্ক ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমার এই 16 বিট তো মেইন নেটওয়ার্কের জন্য থাকবেই, পরবর্তীতে যে এই যে 8 বিট এক্সট্রা আমি নেটওয়ার্কে নিলাম, এইটা হচ্ছে আমি সাবনেট মাস্ক এই সাব নেটওয়ার্কের ভিতরে ঢুকাবো। তার মানে একটা ইনস্টিটিউশনে তার অনেকগুলো সাবনেট ক্রিয়েট করা লাগতে পারে। যখন ক্রিয়েট করা লাগবে এরকম, তখন সে তার সাবনেট মাস্ককে রিডিফাইন করবে, করে তার মতো করে সাজাই নিবে সেখান থেকে যে কতগুলো সে নেটওয়ার্ক চাই এবং কতগুলো সে হোস্ট চাই প্রতিটা নেটওয়ার্কে। সো এখানে দেখো এই সাবনেট মাস্কটা এমন ভাবে রাখা হয়েছে, ধরো এটা বিউবিটির, সো বিউবিটির মেইন ক্লাস বি অ্যাড্রেস ছিল, তো সে তার সাবনেট মাস্ককে এইভাবে চেঞ্জ করছে। এখন তাহলে সে সাব নেটওয়ার্কের জন্য এক্সট্রা 8টা বিট নিছে। ঠিক আছে, এই যে এই 8টা বিট যেগুলো 1, এই 8টা বিট নিছে, এবং হোস্টের জন্য রাখছে 8টা বিট, এই যে 0 যেটা। সো এখন এই 8টা বিট দিয়ে তার সাব নেটওয়ার্ক কতগুলো হবে, 2^8টা, যেহেতু এই 8টা সাব নেটওয়ার্কের জন্য রাখছে, ধরো ডিপার্টমেন্ট যতগুলো আছে ততগুলো সাব নেটওয়ার্ক সে চায়। সো এখানে তোমার সাব নেটওয়ার্ক হবে 2^8। আর হোস্ট কয়টা হবে প্রতিটা সাব নেটওয়ার্কে, ওখানে যেই 2^8 যতগুলো 2^8 সংখ্যক যেই সাব নেটওয়ার্ক হচ্ছে, প্রতিটা সাব নেটওয়ার্কের জন্য কতগুলো হোস্ট থাকবে, 2^8টা। সেটাই এটা বোঝাচ্ছে। তো সাব নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডারে নেটওয়ার্ক। বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা তাহলে আমি এখন, বলতে পারি যে ওই হ্যাঁ যে বলো। 255.255 এইটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, মেইন আইপি অ্যাড্রেস। মেইন আইপি অ্যাড্রেস এইটা, আমি এই যে সাবনেট মাস্ক আমি আমার মতো করে ডিফাইন করতেছি এই ক্লাস বির শর্তটা মেনে। এটা হচ্ছে সাবনেট মাস্ক, যেটা দেখে আমরা বুঝি যে এখানে কত বিট নেটওয়ার্ক, কত বিট সাব নেটওয়ার্ক, কত বিট হোস্ট। ঠিক আছে, তো আমার প্রয়োজনে আমি সাবনেট মাস্কটা ক্লাস বির শর্তটা মেনে চেঞ্জ করতে পারি। বুঝতে ওকে পারছো, স্যার। ক্লাস বির শর্ত হচ্ছে
তোমার এই যে মিনিমাম 16টা নেটওয়ার্ক থাকাই লাগবে, নেটওয়ার্ক বিট। সো আমি কিন্তু 16টার বেশি রাখছি, ঠিক আছে, এখানে 16টার বেশি রাখছি। সো আমার সেই শর্তটা মেনে চলছে। আর তুমি যদি এখানে 8টা নেটওয়ার্কের জন্য রেখে দিতে তাহলে তো হইতো না, কারণ 8টাতে গেলে সেটা চলে যায় ক্লাস এ তে। সো আমার বির শর্ত বজায় রেখেই আমাকে সাব নেটওয়ার্কিং করা লাগবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমার বির জন্য কয়টা থাকা লাগে? দেখো, বির জন্য থাকা লাগে 16টা, এই যে এন এন মানে 2টা অক্টেট, 16টা। এখন আমি এখানে রাখছি আমার সাবনেট মাস্কে আমি রাখছি 24টা। তার মানে ওই 24 থেকে মেইন অ্যাকচুয়াল যেটা থাকতে হবে সেটা বাদ দিতে হবে, 24 মাইনাস 16। যতগুলো এক্সট্রা আমি রাখছি এই নেটওয়ার্কিং এর জন্য সেইটা চলে যাবে সাব নেটওয়ার্কে। তাহলে এখানে তখন সাব নেটওয়ার্ক হবে 2^8টা, মানে 8 বিট সাব নেটওয়ার্কের জন্য 2^8, ঠিক আছে। সো তার মানে এই 2^8 মানে 256টা সাবনেট সম্ভব, কিন্তু আমার তো লাগবে 4টা। সো এটা দিয়ে মোর দেন এনাফ হয়ে যাবে। এরপরে বলতেছে যে প্রতিটা সাব নেটওয়ার্কে আমার হোস্ট লাগবে 200টা। এখন আমি এই এখানে দেখি যে হোস্ট আমার কয়টা হবে সর্বোচ্চ, 8টা আছে। তাহলে 2^8 মাইনাস 2 মানে 254, এটা তো ফুলফিল করছেই। তার মানে আমরা এই সাবনেট মাস্কটা পিক করতে পারি, সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, যে আমাদের হচ্ছে যা বলা হয়েছে তার থেকে মোর দেন ইনাফই আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারবো। সো এটা একটা সাবনেট তোমাকে বলা হয়েছিল একটা ইজিয়েস্ট সাবনেট মাস্ক চুজ করা, এই যে ইজিয়েস্ট সাবনেট মাস্ক চুজ করছো, এটাই হচ্ছে বলা হচ্ছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? স্যার 4 বিটটা কিভাবে হলো স্যার? হ্যাঁ, স্যার এখানে 4 বিট লেখা আছে। কোথায়? 1 মিনিট দাঁড়াও, 2 নাম্বার। স্যার উই এটা নিড 4 সাবনেট। জি ইউনিট স্যার। 4 সাবনেট, এটা প্রশ্নে বলে দিছে, সেটা বলতেছে যে আমাদের 4টা সাবনেট দরকার। তার জন্য আমাদের হচ্ছে কি লাগবে, 4টা সাবনেটের জন্য আমাদের মেইনলি হচ্ছে 4টা বিট, এটা লাগবে। বাট আমাদের হোস্টেলে আসলে 8 বিট আছে এখানে, ঠিক আছে। 8 বিট কিভাবে আছে, ওই যে 24 মাইনাস 16, 8 বিট। সো আমাদের মোর দ্যান এনাফ আছে, সেটা বলতেছে যে আমরা যে এটা নিলাম, এটা নিয়ে আমাদের এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। আমাদের লাগতো যা তার থেকে বেশি আছে, 8 বিট আমাদের অলরেডি আছে এবং এটা বেশি, তাই বলা হচ্ছে মোর দ্যান এনাফ। বুঝতে পারছো? জি স্যার। এবার 3 নম্বরে যাই। 3 নম্বরে বলতেছে যে আইপি অ্যাড্রেস, এই যে রাইট দা আইপি অ্যাড্রেস 222.1.1.20, আর তার সাবনেট মাস্ক দিছে এইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে সিআইডিআর নোটেশনে লিখতে বলতেছে। সিআইডিআর মানে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। তো এই যে এইটা হচ্ছে সিআইডিআর নোটেশন, যেটা তোমাদের এই যে আমি এইখানে যেটা দেখাইছি, এই যে এখানে মেইনলি লেখা ছিল, এটা হচ্ছে সিআইডিআর নোটেশন, এই যে স্ল্যাশ সামথিং, তোমার আইপি অ্যাড্রেস স্ল্যাশ সামথিং, এটা হচ্ছে সিআইডিআর নোটেশন। তো এটা তোমাকে আইপি অ্যাড্রেস দেয়া আছে, সাবনেট মাস্ক দেয়া আছে, তোমাকে এটা সিআইডিআর নোটেশনে লেখা লাগবে। তো এখানে নরমালি তুমি কি করবা, সিআইডিআর কিভাবে লিখবা, তোমাকে বের করা লাগবে যে আইপি অ্যাড্রেসে কয়টা নেটওয়ার্ক আর কয়টা হোস্ট, আর যতগুলা নেটওয়ার্ক তুমি স্ল্যাশ সেই সংখ্যাটা লিখে দিবা, তাহলেই সিআইডিআর নোটেশন হয়ে গেল। তো এখন দেখো আমার এই কতগুলো নেটওয়ার্ক, এইটা বুঝার জন্য আমার তো সাবনেট মাস্ক দেখা লাগবে। তো সাবনেট মাস্কে দেখো যে এই 255 মানে সবগুলোই ওয়ান, তার মানে এগুলো নেটওয়ার্ক। তো 192-তে কয়টা ওয়ান আছে এটা আমার দেখতে হবে। তো দেখো 192-তে আছে 8টা বিটের মধ্যে 2টাতে ওয়ান আছে। তার মানে এই যে 8টা, এই 255-8, এই 255-8 মানে 8 বিট, আর 192-এর ভিতরে 2টা ওয়ান আছে। তার মানে এই 3 8 24 আর এই 2 26, 26টা ওয়ান আছে মোট। এই 26টা ওয়ান আমার নেটওয়ার্কের জন্য, যতগুলো ওয়ান ততগুলো নেটওয়ার্ক, আর বাকি যেগুলো জিরো ওগুলো হোস্টের জন্য। এই কারণে দেখো /26 লেখা হয়েছে। তার মানে আমার এই যে 255 মানে 8টা ওয়ান, এই 255 মানে 8টা ওয়ান, এই 255 মানে 8টা ওয়ান, আর 192 মানে 2টা ওয়ান। এটাকে বাইনারিতে থেকে ডেসিমালে নিলে দেখো 192 হয়। সো এই 24 আর এই 2 26, 26টা বিট হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য, আর 6টা হচ্ছে হোস্ট। এখন সিআইডিআর নোটেশনে এই স্ল্যাশের পরে যে সংখ্যাটা লিখে এটা নেটওয়ার্কের জন্য, আর 32 থেকে এটা বাদ দিলে তো হোস্ট আমরা পেয়ে যাই, তো ওইটা লেখা লাগে না। সো আমরা এই কারণে /26 লিখছি। এটা বুঝতে পারছো? স্যার 20টা কেন লিখলেন একবার বলবেন? হ্যাঁ, ও সরি সরি, দেওয়া আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। সো সিআইডিআর নোটেশনে লেখা খুবই সোজা, তোমরা সিআইডিআর নোটেশন অলরেডি দেখে আসছো, এই যে এখানে আমরা দেখাইছি। বাট এখন এইটা তোমার রিভার্স করতে দিছে, তোমার সাবনেট মাস্ক দেয়া আছে
আইপি দেওয়া আছে, এখান থেকে তোমার সিআইডিআর নোটেশন বের করা লাগছে। আর আমরা আগে শিখছিলাম তোমার সিআইডিআর নোটেশন দেওয়া আছে, ওখান থেকে সাবনেট মাস্কটা বের করে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা। এই যে তোমার আইপি অ্যাড্রেস, এই যে এখানে যেটা তোমার দেখানো হয়েছে, তোমার ওই আইপি অ্যাড্রেস থেকে সিআইডিআর নোটেশন থেকে আইপি অ্যাড্রেস তো থাকবেই, সাথে সাবনেট মাস্কটা তুমি লিখবা, লিখে অ্যান্ড করে নেটওয়ার্ক অ্যাড্রেস পাবা। আর এটা হচ্ছে জাস্ট অপোজিটটা, তোমার আইপি অ্যাড্রেসে সাবনেট মাস্ক দেয়া আছে, এই দুইটা থেকে তোমার সিআইডিআর নোটেশনটা লিখবা, জাস্ট অপোজিট। সো আজকে হচ্ছে তারপরে দেখবো এই 4 নম্বরটা, এটা দেখেই তারপরে বাকিগুলো আবার পরের ক্লাসগুলোতে দেখাবো, তাহলে শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে দেখো যে রাইট দা আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেসটা কি 135.1.1.25 IPv4 অ্যাড্রেস। তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.248.0, এটা হচ্ছে সিআইডিআর নোটেশনে। তো এখন হচ্ছে এটা সিআইডিআর নোটেশনে লিখতে বলতেছে, তো আবার আমাকে দেখতে হবে কয়টা ওয়ান আছে এখানে। তো 255-র ভিতরে 8টা ওয়ান আছে, এই 255-তে 8টা ওয়ান আছে, তাহলে 8 8 16। এখন 248-এ কয়টা ওয়ান আছে এটা দেখবো, 248-এ ওয়ান আছে 5টা, তার মানে এই 8 এই 8, 255 দুইটা আছে, 8 8 16, আর 248-এ আছে 5টা ওয়ান, তার মানে 16 প্লাস 5 21। এটা দেখো এই যে আইপি অ্যাড্রেস /21 লিখছে, এটা হচ্ছে তোমার সিআইডিআর নোটেশন। কি বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর এখানে বলা হচ্ছে যে তোমাকে ক্লাস সি নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যালোকেট করা হয়েছে এবং তোমার আইপি অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, 211.1.1.0। তো এখন এখানে বলা হচ্ছে যে যে এটা কি ইউজ করতেছে, ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করতেছে। ক্লাস সির জন্য ডিফল্ট সাবনেট মাস্ক কিন্তু এই যে এইটা, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আমি জাস্ট তোমাদের রেফার করে দেখাচ্ছি যে এই জায়গাতে তোমরা অলরেডি পড়ছো। দেখো ক্লাস এ তে হচ্ছে তোমার সাবনে নেটওয়ার্ক থাকে 8টা, বি তে 16টা, সি তে 24টা। তো এইটা এখানে দেখাচ্ছে যে দেখো এখানে ডিফল্ট সাবনেট মাস্কিং এই যে এখানে কয়টা, এই যে 24টাই আছে। এখন হাউ মেনি হোস্ট ক্যান ইউ হ্যাভ, এইটাতে তুমি বুঝতে পারছো এখানে 24টা নেটওয়ার্কের জন্য, তার মানে নেটওয়ার্ক হোস্ট কয়টা হবে, এই 8টা বিট দিয়ে হোস্ট হবে, তাহলে 2^8 - 2 254টা হোস্ট। এটা তোমরা অলরেডি জানো। সো এটার অ্যান্সার তোমাদের আগে থেকে জানা ছিল আর কি, এটা নতুন কিছু না, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমাদের এই এই যেগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে দেখবা। আর এর পরের গুলো যদি তুমি দেখে আসো পরের ক্লাসে, কোনো সমস্যা নাই। আমি এই পরের গুলো এই 6 7 8 9 আর 4টা বাকি আছে, এই 4টা বুঝাইলেই তোমাদের এর ভিতর থেকেই তোমাদের হচ্ছে মানে কোশ্চেন থাকবে। সো এটাই হচ্ছে তোমাদের এইখানে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। সো তোমরা বাসায় হচ্ছে ইয়ে করবা, যেগুলো বললাম এগুলো দেখবা, নিজে নিজে ট্রাই করবা, যখন বুঝতে পারবা না দেন এই ভিডিও রেকর্ডিংটা চেক করবা, তাহলেই হচ্ছে মানে তুমি ক্লিয়ার হয়ে যাবা। সো অঙ্ক যেন কেউ মুখস্থ করো না আর কি, ঠিক আছে। তার পরীক্ষায় হুবহু মানে ব্যাপারটা ওখানে তো ইয়ে যে তুমি যদি না বুঝো তাহলে তো তুমি নিজেই বুঝে উঠতে পারবে না যে কোথায় কিভাবে সলভ করবে, ঠিক আছে। সো আমি এই লিঙ্কটা দিয়ে দিছি, তোমরা এই লিঙ্কটা সেভ রাখো, এখানে হচ্ছে এইটা তোমাদের জন্য অনেক হ্যান্ডি হবে।